নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এপ্রিল মাসের 4 তারিখে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিমস্টেকের বৈঠক। বিমস্টেকের পুরো নামটা হচ্ছে, আপনাদের বলি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এতে থাইল্যান্ড আছে, নেপাল আছে, ভুটান আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, ভারত এবং বাংলাদেশ আছে। সেপ্টেম্বর মাসে বিমস্টেকের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ কিছু কারণের জন্য সেই বৈঠক অনুষ্ঠিত হতে পারেনি। এপ্রিল মাসে 4 তারিখে বৈঠক, এই বিমস্টেকের অধিবেশন হবে। সেখানে নরেন্দ্র মোদীর যাওয়ার কথা এবং ইউনুসও যাবেন। তো বিমস্টেকের যিনি সচিব বা মহাসচিব, তিনি বলেছেন ওই বিমস্টেকে মোদিজি এবং ইউনুসের পার্শ্ব বৈঠক হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও এরকম একটা সম্ভাবনার কথা বলেছেন। তারপরে তার আগে ওমানের রাজধানী ম্যাসকটে এইরকমই একটা অধিবেশনে ইন্ডিয়ান ওশান কান্ট্রিজ, যার নেতৃত্ব ভারত, সেখানে জয়শঙ্কর এবং তার কাউন্টার পার্ট তৌহিদ হোসেন নিজেদের মধ্যে কথা বলবেন। সেটা হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি নরেন্দ্র মোদী ইউনুসের বৈঠকটা হবে? এখানে একটা প্রোটোকলের ব্যাপার আছে। দেখুন, নরেন্দ্র মোদী 140 কোটি দেশের, 140 কোটি মানুষের ভারতবর্ষের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছেন, এনডিএ ক্ষমতায় এসছে। আর ইউনুস হচ্ছে উপদেষ্টা, তাকে ছাত্ররা উপদেষ্টার দায়িত্ব নিতে বলেছিল। এই উপদেষ্টা পদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং এই সরকার অসাংবিধানিক এবং অনির্বাচিত। জনগণের সমর্থন এই সরকারের পিছনে আছে কি নেই সেটা জানার কোনো উপায় নেই, কারণ এই সরকারটা এনজিও চট্টগ্রাম, এনজিও, এবং চট্টগ্রাম যেহেতু ইউনুসের আদি বাড়ি, সেখানকার কিছু টেকনোক্র্যাট, কিছু প্রাক্তন আর্মি অফিসার, কিছু এনজিওর লোকজনদের নিয়ে ইউনুস এইটা করেছেন। কিন্তু ভারত সরকার এই সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি এখনো দেয়নি। ভারত সরকারের ঘোষিত অবস্থান হলো, নির্বাচনের মাধ্যমে যে সরকার বাংলাদেশে আসবে সেই সরকারের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। এই সরকারের সঙ্গে ভারতের কাজ চালানোর মতো সম্পর্ক আছে। যেমন ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে বিক্রম মিশ্রি গিয়েছিলেন ঢাকায়, সেখানে তৌহিদ হোসেনের সঙ্গে কথা হয়, তারপরে বিক্রম মিশ্রের কাউন্টার পার্টের সাথে তার কথা হয় এবং ইউনুসের সঙ্গেও তিনি দেখা করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার করে ভারত সরকারকে নোট বারবেল পাঠিয়ে বলছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে যে বক্তব্য রাখছেন সেটা তারা অনুমোদন করছে না এবং এতে বাংলাদেশের অভ্যন্তরে সমস্যা সৃষ্টি হচ্ছে। ভারত সরকার বিষয়টা শেখ হাসিনাকে জানাক এবং শেখ হাসিনা যেন ভারতের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো বক্তব্য না রাখেন। ভারত জানিয়েছেন যে শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারত সরকার তাকে কোনো রকম পরিকাঠামো দিয়ে সাহায্য করছে না, তিনি পরিকাঠামো জোগাড় করে বক্তব্য রাখছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলছেন না, বাংলাদেশে ঘটে চলা ঘটনা নিয়ে তিনি তার মত জানাচ্ছেন এবং সেটা তিনি করতেই পারেন। শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য আছে, এটাও নিয়ে কোনো সংশয় নেই। এই আবহে শেখ হাসিনা ফেব্রুয়ারি মাসে টানা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশে, হরতাল, মশাল মিছিল, লিফলেট বিলি ইত্যাদি ইত্যাদি। এই আবহে ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, শেখ হাসিনার বাড়ি সুধা সদনও ভাঙচুর করা হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, প্রতিরোধ হচ্ছে। তারপরে ইউনুস ছাত্র জনতার দাবি মেনে
করেছেন, অপারেশন ডেভিল হান্ট। সেটা অনেকে বলছেন যে এটা মানুষের উপর অত্যাচার ছাড়া কিছু নয়, এটা ইয়াহিয়ার অপারেশন সার্চলাইটের একটা মিনি সংস্করণ। তো এই তো আবহ দুদেশের সম্পর্কে। এর মধ্যে ইউনূস চীনে যাবেন, পাকিস্তানের বিদেশ মন্ত্রীর আসার কথা আছে, তিস্তা মহাপ্রকল্পের কাজ চীন করতে আগ্রহ দেখিয়েছে, $1 বিলিয়ন মার্কিন তারা সেখানে বিনিয়োগ করবে। মোদিজি আমেরিকা সফর করেছেন, তার সফরের আগেই ঢাকায় আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউনূসকে রীতিমতো কান মুলে দিয়েছে, বলেছে এসব কিভাবে হচ্ছে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, অপারেশন ডেভিল হান্টের নামে মানুষের মানবতা হরণ করা হচ্ছে, আর নির্বাচন কবে হবে সুস্পষ্ট জানতে চেয়েছে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউনূসের কাছ থেকে। আবার এর মধ্যে ইউনূস কুখ্যাত জর্জ সোরেসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের তার ছেলে অ্যারেক সোরেসকে রেড কার্পেট দিয়ে ঢাকায় অভ্যর্থনা জানিয়েছে। আবার এই জর্জ সোরেস, তার ফাউন্ডেশন হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের অংশ। এই ডিপ স্টেটকে উৎখাত করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, সেই জন্য মার্শা বার্নিকাটকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ডোনাল্ড লুকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে, এবং ইউএস এড বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশও ইউএস এড আর পাবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই আবহে ব্যাংককে বৈঠক হওয়ার কথা রয়েছে মোদিজি এবং ইউনূসের। ভারত সরকারের পক্ষ থেকে কিচ্ছু বলা হয়নি। যা আমরা শুনছি সেটা বাংলাদেশের তৈরি ন্যারেটিভ। দেখুন, ইউনূসের তো সাংবিধানিক ভিত্তি নেই, ফিরে যেতে হবে 25 বছর আগে। জেনারেল পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে কু করে হটিয়ে ক্ষমতা দখল করলে কি বলেছিলেন তিনি, আমি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ পাকিস্তান। তার কার্গিল যুদ্ধ হয়েছে 2-1 বছর আগে, মুশারফ ক্ষমতা দখল করেছেন, বাজপেয়ীজি প্রধানমন্ত্রী, লাহোর বাসযাত্রার পরেই কার্গিলের যুদ্ধ হয়েছিল। মিনারে পাকিস্তানের সামনে দাঁড়িয়ে বাজপেয়ীজি নওয়াজ শরীফ ফটো সেশন করেছিলেন, আমানের কথা বলেছিলেন, তারপরেই আমাদের পিঠে ছুরি মেরেছিল পাকিস্তান। কিন্তু বাজপেয়ীজির মতো নেতা শীর্ষ বৈঠকে রাজি হয়েছিলেন, সস্ত্রীক মুশারফ এলেন। মুশারফ যখন এলেন তখন তিনি নিজেকে অ্যানয়েন্ট করেছেন প্রেসিডেন্ট অফ পাকিস্তান, কারণ তিনি জানেন যে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ পাকিস্তান কখনোই নির্বাচিত প্রধানমন্ত্রী অটল বিহারীর সঙ্গে বৈঠক করতে পারেন না, প্রোটোকল পারমিট করবে না। সেজন্য রাতারাতি তিনি নিজেকে প্রেসিডেন্ট পদে উন্নীত করেছিলেন। ইউনূসকে কিন্তু তার পদের সাংবিধানিক বৈধতা আনতে হবে। আমি জানি না প্রধানমন্ত্রী ওনার সঙ্গে বৈঠক করবেন কিনা, আমার ধারণা খুব আর্লি, এখনই প্রেডিক্ট করা মুশকিল। পুরো ন্যারেটিভটা বাংলাদেশ থেকে আসছে। আসলে ইউনূস চাইছে মোদিজির সঙ্গে বৈঠক করতে, রাষ্ট্রপুঞ্জে হয়নি, এখনো হওয়ার সম্ভাবনা আমার মতে 50-50। কারণ মোদিজি বৈঠক করে কি করবেন? ইউনূসকে উনি যা কথা বলবেন, ইউনূস সেগুলো শুনবে, শুনে কাজের কাজ কিছু করবে না। কারণ ইউনূস তো পলিটিক্যাল লিডার নয়, ওর তো বাংলাদেশের জনভিত্তি নেই, ও তো রুটলেস ওয়ান্ডার। ওর ভাগ্যে একটা সুযোগ পেয়েছে এই প্রধান উপদেষ্টা হওয়ার। ওর সরকারের নিয়ন্ত্রক হচ্ছে জঙ্গি জিহাদিরা, ওর সরকারের অংশ নিষিদ্ধ হিজবুত তাহরিরের সক্রিয় সদস্যরা, ওর সরকারের অংশ হচ্ছে উগ্র মৌলবাদী শক্তি, তারা সরকারের অংশ এবং সমর্থক, হেফাজত, জামাত, শিবির ইত্যাদি। বিএনপি এই সরকারকে ব্যর্থ হতে দেব না বলে ঘোষণা করেছিল। এখন বিএনপি বুঝছে যে এই সরকারকে সমর্থন করলে তাদের নিজেদের ভোট ব্যাংকে ক্ষয় নামবে, তাই তারাও পথে নামবে। তাহলে যে সরকারের সাংবিধানিক ভিত্তি নেই আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, ইউনূস কোনো নেতাই নয়, ও
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার। কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আমরা সবাই জানি, যে শান্তিতে নোবেল পুরস্কার পায় তার রাজত্বে বাংলাদেশে এখন অশান্তি আর অশান্তি, ধর্মীয় সংখ্যালঘুদের নিধন, মুক্তমনাদের নিধন, রাজনৈতিক প্রতিপক্ষকে ধনে প্রাণে মারার চেষ্টা, মিথ্যা মামলা দেওয়া, সাংবাদিকদের আটকে রাখা, বিনা বিচারে চিন্ময় প্রভুকে জেলবন্দি করে রাখা হয়েছে। একটা পদক্ষেপ ইউনূস নিয়েছে, শুধু আশ্বাস, প্রতিশ্রুতি, সরকার লোক দেখানো বিবৃতি দিচ্ছে, কথায় ও কাজে কোনো মিল নেই। সরকারের মদতে 32 নম্বর ধানমন্ডি ভাঙচুর হয়েছে, তারপরে ইউনূস বলেছে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত, কিন্তু নিন্দা করেন। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চক্রান্তের সঙ্গে ইউনূস যুক্ত, ইসলামী দলগুলো এটা চাইছে। তাহলে কার সঙ্গে মোদিজি বৈঠক করবে? আমার ধারণা বাংলাদেশ চাইছে মোদিজির সঙ্গে বৈঠক করে একটা ন্যারেটিভ তৈরি করতে, একটা ভালো ফটো অপ হবে, ইউনূস বলতে পারবে আমি কথা বলেছি। কিন্তু আমার মনে হয় না যে শেষ পর্যন্ত মোদিজি এবং ইউনূসের কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে। ভারত সরকার যে সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেয়নি, সেই সরকারের মুখ্য উপদেষ্টার সঙ্গে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয় কি করে? এটাই তো প্রশ্ন। এটা বাংলাদেশের পক্ষ থেকে তৈরি করা ন্যারেটিভ, এটা বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে এই ন্যারেটিভ তৈরি করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। জয়শঙ্কর তৌহিদ হোসেনের বৈঠক হতে পারে, কিন্তু সর্বোচ্চ বৈঠক, আমি ইউনূসকে তো সর্বোচ্চ বলবোই না, ও তো অসাংবিধানিক, অনির্বাচিত, এবং ও রুটলেস মান্ডার, বরাত জোরে পদ পেয়েছে, তার সঙ্গে কি করে মোদিজির বৈঠক হবে? এটা ফেক, ইচ্ছাকৃত ন্যারেটিভ তৈরি করে এটা লক্ষ্যে খাওয়ানোর কৌশল ছাড়া আর কিছু নয় বলেই আমার মনে হয়।